أشهد أن لا হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। আজকে আমরা একটা ভিডিও নিয়ে আলোচনা করবো, সেটা হলো সব পজিশনে, যেমন লেফট ব্যাক, রাইট ব্যাক, সিবি, সেই পজিশনে টপ 5, মানে সেই পজিশনগুলোয় 5 প্লেয়ার, মানে যারা বেস্ট 5 জনকে নিয়ে আমরা আলোচনা করব যে কারা সব পজিশনে বেস্ট। যেমন ধরো সিবিতে, এমন সিবি পজিশনে যারা আছে তাদেরকে দেখাবো। তো আমরা বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করে ফেলি। তো গাইস, এখানে আমরা প্রথমে যে কে দেখবো, এখানে গোলকিপারে কিন্তু 1 নাম্বার রয়েছে ডোনারুমা, যার রেটিং 85। 2 নাম্বার রয়েছে এলিসন বেকার, যে কিন্তু গেমে সর্বোচ্চ সেরা কিপার, এখন তার রেটিং কমতেছে, 84 হয়ে গেছে। 3 নাম্বার রয়েছে তিব্বত কৌটুয়াস, 4 রয়েছে ডেভিড রায়া, 5 মার্টিনেস। এবার আমরা দেখবো লেফট ব্রেক, লেফট ডিফেন্স। এখানে কিন্তু 1 নম্বরে রয়েছে নুনো মেন্ডেস, যার রেটিং 84। 2 রয়েছে থেও হার্নান্দেজ, 82। পরে রয়েছে বালদে, 80। পরে কোকোরালা, 80। পরে 79 ক্যারাক্রাস, এটা নামটা আর কি ভালোভাবে চিনি না, প্লেয়ারটারই চিনি না আমি। এইবার দেখবো সিবি আর কি, যে আর কি মেন সিবি যেটারে বলা হয়। এখানে কিন্তু 1 নম্বরে রয়েছে ভার্জিল ভান ডাইক, যার রেটিং 85। সে কিন্তু ডিএলএস গেমে সব সময় সেরা থাকে এবং এখনো সেরা আছে। তারপরে আমাদের ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার গাব্রিয়েলও 85। সেও কিন্তু ভান্ডাইকের মতোই, কিন্তু তাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে, তার ট্যাকেল কম, আবার স্পিডও কম। তারপর রয়েছে আলেসান্ড্রো বাস্টনি, তারও 84। তারপর উইলিয়াম সালিবা। তারপর 5 নম্বরে ফ্রান্সের আরেকটি সিবি রয়েছে। এখন আমরা রাইট ব্যাক দেখবো। আমরা সবাই জানি যে গেমের বেস্ট রাইট ব্যাক কে, আবারও বলছি, আমাদের গেমের বেস্ট রাইট ব্যাক হচ্ছে আশরাফ হাকিমি। এবং 2 নম্বর রয়েছে জুলস কোন্ডে, যার রেটিং 83। এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড 82। পরে টাইমার রয়েছে 82। পর লরেন্টে ও 82। আমরা এখন দেখবো গেমের সেন্টার মিডফিল্ডার, মানে মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার যেটা। এখানে 1 নাম্বার রয়েছে ফেডরিকো ভালভার্ডে, 2 রয়েছে পেড্রি, 3 ভিতিনা এবং 4 রয়েছে ডেকলান রাইস, 5 নিকোলো বারেলা। এখানে কিন্তু ভালভার্ডে একে রাখার কারণ সে অনেক ভালো প্লেয়ার এবং রেটিং 85। আর পেড্রির স্পিড কমে কারণে তাকে মানে 2 দিয়েছি। এবার আমরা গেমের অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে কথা বলবো। সেখানে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার 1 নাম্বার রয়েছে আমাদের ব্রুনো ফার্নান্দেজ, সে পর্তুগালের একজন ভালো প্লেয়ার। আর 2 নাম্বার রয়েছে জুড বেলেগাম, যে আর কি তার রেটিং 84, তার কিন্তু রেটিং 85 হয়েছিল একবার। 3 রয়েছে ডোমাইন কি সেজোবালাই। তারপরে রয়েছে রাইটস, জার্মানির একজন প্লেয়ার। আর 5 নাম্বারে রয়েছে কেভিন ডি ব্রুইনে, সে কিন্তু অনেক ভালো প্লেয়ার, বেলজিয়ামের একজন প্লেয়ার। সে কিন্তু 21, 22, 23, 24, 25 সালগুলায় 86 রেটিং ছিল, এখন তার রেটিংটা অনেক কমে গেছে, তার মানে ম্যান সিটি থেকে বের হওয়ার পর সে তাকে তাই 5 নাম্বারে দেওয়া হয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে এসএসসিএফ রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার দেখাবো। আজকে ভিডিওটা আরো বড় করলে অনেক বড় হয়ে যাবে। তোমরা এই ভিডিওটা যদি লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করো, তাহলে নেক্সট পার্ট আনবো বলে সিএফ মিএফ নিয়ে। তো এই ভিডিও তোমরা কমেন্ট করো যে নেক্সট পার্ট চাও কিনা, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি এই ভিডিও রাখতে মানে বড় চাই। তো সিএফ এসএস মানে লেফট, মেসি, হালান্ড, ওরা কে বেস্ট সিএফ এ, তোমাদের জন্য একটা ভিডিও আনবো। তোমরা এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব করে দাও, 100 লাইক আর 20টা কমেন্ট করে দাও, তাহলে আমি আরেকটা ভিডিও আনবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।